হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ইফতার স্পেশাল রেসিপি কিমা আলুর চপ, যেটা একই ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে দুই ধরনের শেপে তৈরি করব, যা খেতে খুবই লোভনীয় আর আমার ফ্যামিলি মেম্বাররাও অসম্ভব পছন্দ করে। তাই ভাবলাম আজকের রেসিপি আপনাদের সাথেও শেয়ার করি। চলুন তাহলে এর পুরো প্রসেসটাই দেখে নিই। অ্যাট ফার্স্ট কিমাটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে যাবে, তখন দিব 1 চা চামচ আদা রসুন বাটা, সাথে দিব 1/2 চা চামচ লবণ। ভেজে নিব এর মধ্যকার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে 400 গ্রাম চিকেন কিমা নিয়েছি। আপনারা চাইলে বিফ অথবা মাটন কিমাও নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তিন থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন অ্যাড করব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মাংসের মশলা। আমি এখানে কেনা মাংসের মশলা ইউজ করেছি। এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এবার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। প্রায় 10 মিনিট রান্না করার পর যখন ঝোলটা মাখো মাখো হয়ে যাবে, তখন দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 2 টেবিল চামচ টমেটো সস। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এখানে 500 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি। একটা গ্রেটারের মোটা অংশ দিয়ে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। তারপর এইরকম মিহি করে ম্যাশ করে নিতে হবে। এর সাথে যে কিমা রান্না করে রেখেছিলাম সেখান থেকে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব। সাথে দিব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা 5 ফোড়নের গুঁড়া, আরও দিব 1 মুঠ ধনেপাতা কুচি। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। ভর্তাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই এক রকমের ভর্তা দিয়ে 2 ধরনের চপ তৈরি করব, এই জন্য সমানভাবে অর্ধেক করে নিচ্ছি। হাতে কিছুটা পানি লাগিয়ে নিয়েছি, এতে করে চপগুলো তৈরি করতে সহজ হবে। এবারে অর্ধেক ভর্তা থেকে পরিমাণ মতো ভর্তা নিয়ে প্রথমে বল তৈরি করে নিতে হবে। তারপর হাতের তালুর মধ্যে নিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এবারে মাছ বরাবর চিকেন কিমাটা দিয়ে দিতে হবে।
চারপাশ থেকে ফোল্ড করে নিতে হবে এবং চপের শেপে তৈরি করে নিতে হবে। এবারে আমি আরেকটা শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে বাকি অর্ধেক ভর্তা থেকে পরিমাণ মতো ভর্তা নিয়ে ভেতরে কিমার পুর দিয়ে গোল গোল করে বলের শেপে তৈরি করে নিয়ে কিমা বল তৈরি করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো চপ এবং কিমা বল তৈরি করে নিয়েছি। চপ তৈরি করার জন্য প্রথমে বেসনের গোলাটা তৈরি করে নিব। এই জন্য একটা বলে নিব 1.5 কাপ বেসন, সাথে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে। দেখুন এর কনসিস্টেন্সিটা। একটা করে চপ নিয়ে বেসনের গোলাতে ডিপ করে নিয়ে গরম করে রাখা তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। এক পাশ হালকা ফ্রাই হলে ফ্লিপ করে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে চপগুলো ভাজবেন, এতে করে চপগুলো ভাজার পরেও অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকবে। দেখুন উপর দিক থেকে খুবই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তুলে নিব। এবারে একটা করে কিমা বল নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। পরে ফেটানো ডিমে চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। একইভাবে গরম করা তেলের মধ্যে একে একে কিমা বলগুলো ছেড়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিমা বলগুলো ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখলেন তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল একই রকম উপাদানে তৈরি 2 ধরনের মজাদার আলু কিমার চপ এবং কিমা বল। আপনারা আসন্ন রমাদানে ইফতারি টেবিলে এই ধরনের রেসিপি রাখতে পারেন। আসন্ন রমাদানের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।